রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। অধ্যকার 27 জামাদিউল আউলা 1446 হিজরি এবং অধ্যকার 14 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং অধ্যকার 29 নভেম্বর রোজ শুক্রবার। আল্লাহর অপার করুণা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে এসে বসার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের টপিক চলছিল পবিত্র কোরআনের অবদান, প্রেক্ষিত সমাজে কোরআনের অবদান কি। আমরা এই প্রসঙ্গে আলাপ করতে যাই বলছিলাম যে প্রত্যেকটা সমাজের একটা তাঁবুর যেরকম 5টা খুঁটি, ইসলামেরও 5টা হাদন, 5টা রোকন, 5টা ভিত্তি। এই 5টা ভিত্তির ভিতরে, 5টা খুঁটির ভিতরে যদি একটা খুঁটি যদি হেলে যায়, তাহলে কি তাঁবুটা কি সহাবস্থানে থাকতে পারে? যদি কর্নারটা চলে যায়, ওই কোণাটা কি মাটিতে ধসে পড়ে। মাঝখান থাকলে তো ভিতরে থাকাই যাবে না, পুরাটাই কি ধসে পড়বে। এই কোরআন এমন একটা জিনিস, কোরআন হচ্ছে মৌলিক চাহিদার প্রথমত যেই অধিকার সংরক্ষণ করে, সেটা একমাত্র পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। মানুষ চলার জন্য, সমাজ গড়ার জন্য, নিজের পরিবার গড়ার জন্য যে মহান হাতিয়ার দরকার, একমাত্র দুনিয়ার কারো রচনার সে হাতিয়ারে হবে না। যিনি এই বিশ্বজাহানের মালিক, যিনি প্রভু দয়াময়, যিনি এই বিশ্বকে লালন করেন, তার বাণী ছাড়া কখনো এই পৃথিবীতে শান্তি আসতেই পারে না। যদি এই বিকল্প শান্তি যদি কামনা করা হয়, তাহলে এটা অবশ্যই সেটা কোরআনের বিরোধী হবে। আর কোরআনের বিরোধী বা কোরআনের পক্ষ ছেড়ে যে অন্যত্র চলে যাবে, আমি গত জুমায় বলছিলাম, একটা দলহারা বকরি, একটা মহিষের যে অবস্থা, অনুরূপভাবে কোরআন ছেড়ে দেওয়ার পর
তার অবস্থা ওরকমই হবে, তার অস্তিত্ব একেবারে বিলীন, কোনো সন্দেহ নেই। আজকাল কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে বর্তমান এই যে গত এই এক সপ্তাহ যাবৎ আমরা দেখতেছি বাংলাদেশের ভিতরে এক একজন এক একটা মেরুকরণে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা পায়তারা করতেছে। সেটা হলো সবার মুখে মুখে ইসকন। ইসকন এটা একটা গোষ্ঠী, এটা অনেকেই হিন্দুরা মনে করে এদের হিন্দুদের একটা গোষ্ঠী বা হিন্দুদের মদতপুষ্ট একটা পক্ষপাত। আবার আমাদের মধ্যকার মুসলমানদের ভিতরে যারা বোঝে না, যারা জ্ঞান পাপী, যাদের কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারা অনেকে এটাকে দলীয়ভাবে টানার জন্য বিভিন্ন রকমের তারপরে সহযোগিতা করে যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি কোরআন এমন একটা বিষয়, যদি আপনার জীবন থেকে একটা মুহূর্তের জন্য যদি কোরআন ছুটে যায়, তাহলে আপনি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে বাধ্য, কোনো সন্দেহ নেই। ইসকন হলো এটা মোসাদের একটা সংগঠন, যেটা হচ্ছে ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনের এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে কাউকে তারা রক্ষা করতেছে না, অথচ এই ফিলিস্তিনেই এক সময় তাদেরকে দয়া দেখাইয়া এই ইসরায়েলকে জায়গা করে দিয়েছিল। অবশ্যই ইতিহাসটা আপনাদের জানা আছে কিনা জানি না, জানার কথা। ইসরায়েলের কোনো ভূমি ছিল না। হিটলারে যখন তাদেরকে ধরে ধরে ধ্বংস করে দিয়েছে, এ ধ্বংস করার পর তাদেরকে কিছু সংখ্যক লোক এই ইসরায়েলের ইহুদিবাদ থেকে গেছে, মানে লক্ষ লক্ষ মানুষ মারার পরও কিছু লোক তারা রেখে দিছে। এবং হিটলার বলছিল যে আমি এদেরকে ধ্বংস করছি কেন, সেটার জবাব তোমরা যাদেরকে আমি রেখে যাচ্ছি তাদের থেকে পাবা। বলেন না নাউজুবিল্লাহ। আজকে সেটাই প্রমাণিত হচ্ছে যে পুরা ইসরায়েলের কোনো প্রত্যেক নিবাস ছিল না, তাদের কোনো ভূখণ্ড ছিল না। ফিলিস্তিন তাদেরকে দয়া করে কি করছে, জায়গা দিছে। অন্যান্য দেশের যেমন আমেরিকা বলেন, রাশিয়া বলেন, তারা বলছেন কি যাও, তারা যাবে কোথায়, তাদেরকে একটু কি করো, থাকার জায়গা দাও। আমাদের বাংলাদেশে এরকম অনেক হয়েছে। যুদ্ধের স্বাধীনের পরবর্তী বা স্বাধীনের আগে দেখবেন যে দয়া করে কেউ তার এই জমিদার ছিল, জমিদারে দয়া করে বললো যে এরা যাবে কোথায়, এদেরকে আমরা তারপরে জায়গা করে দিই। প্রক্ষান্তরে পরবর্তীতে দেখা গেছে যাদেরকে জায়গা করে মাথা গুছার ঠাই দিছে, তাদের দ্বারাই জমিদারের বংশ পরিক্রমা কি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকম আছে কিনা নাই, বুড়ি বুড়ি প্রমাণ আছে। তো এই যে ঐতিহাসিকভাবে স্বীকৃতি যে এই জঙ্গি ইসকন, এরা মুসলিমদের কি সমূলে মূলোৎপাটন করতে চায়, নির্মূল করতে চায়। আর এই কথা বুঝে না বুঝে কেউ যদি এই দল সমর্থন করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান কোনো অবস্থাতেই থাকবে না। এরা বলেছেন কি এক একভাবে এক এক হয়, আমরা নিরামিষ বুঝি, আমরা তো তেমন কোনো ক্ষতি করি না। আচ্ছা আপনি বলুন, এই আরাকানে যেই রোহিঙ্গাদেরকে আমাদের বাংলাদেশে প্রায় বর্তমানে 14 লক্ষ রোহিঙ্গা আসছে, কেন আসছে তারা বলেন তো দেখি? তাদের ভূখণ্ড ছিল না? ছিল। মায়ানমার হয়েছে তাদের কি প্রত্যেক বিটিবাড়ি, তাদের দেশ মায়ানমার, কিন্তু তারা নির্যাতনে নিষ্পেষণে। আর যারা আসছে তারা কি ইহুদি আসছে? সে মুসলমান জাতি আসছে। এই মুসলমানদেরকে গুটি কিছু তাদের মধ্যে আসছে। তারপরে এটা দর্শনীয় মানুষ দেখার জন্য কিছু হিন্দু আছে, তবে এইটা একেবারে নগণ্য। কিন্তু মেজরিটি হচ্ছে যে 90% হচ্ছে কি মুসলিম ফ্যামিলি। তো তাদের ভূখণ্ড থেকে তাড়িত করছে কারা? যে বৌদ্ধ, আপনি বলবেন এদের মতো সাধারণ লোক আর হতে পারে না। আপনি দেখলে তাদের শ্যাকেল, তাদের তারপরে কথাবার্তা বললে বলবেন আরে বৌদ্ধরা তো যেমন এই যে টিভির পর্দায় দেখা যায় তারা ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি বলে কি তারা তাদের ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কি জীব হত্যা মহাপাপ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের এই যে মুসলিম মা বোনদেরকে এই যে আরাকান থেকে যে তাড়িয়েছে, তারপরে এখন রোহিঙ্গা হিসেবে আমাদের দেশে যারা অবস্থান নিয়েছে, তাদের মা বোন তারপরে ছেলে মেয়ে কেউ কি রক্ষা পাইছে তাদের থেকে? কেউই রক্ষা পায় নাই।
অবিচারে মেরে তাদেরকে নদীতে ফেলে দিয়েছে এবং কি নিতান্ত তারা নিজ ভূখণ্ডে থাকতে না পেরে বর্তমানে আমাদের দেশে রোহিঙ্গা হিসেবে কি আশ্রয় নিয়েছে। আশ্রয় দেওয়াটাও তারপরে যেহেতু বাস্তবসম্মত একটা জাতিগোষ্ঠী তারপরে মেরে ফেলবে উগ্রবাদীরা, আর কেউ আশ্রয় দেবেন, এটা তো মুসলমানদের কোনো কি নিদর্শন হতে পারে না। কথাটা এসছে এই জন্য যে আমাদের দেশে যারা আজকে এই ইসকনদেরকে জায়গা দিচ্ছে, বলে যে কি এরা আমাদেরকে ক্ষতি করতেছেনি, তাদের ক্ষতির কি এই পরিস্থিতি কখনো ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। পার্বত্য চট্টগ্রামকে তারা চায় পুরা বাংলাদেশকে আলাদা করে নিয়ে ফেলতে, বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামটা কি করতে চায়, আলাদা করে নিয়ে নিতে চায়। তারা একান্তিক তারা এটা স্বাধীন ঘোষণা করতে চায়, বলে না নাউজুবিল্লাহ, ক্ষমা করুন। তাহলে যারা বুঝে না বুঝে তাদের পক্ষ অবলম্বন করবে। আমাদের দেশে কিছু এই যে স্বাধীনতা যারা বোঝে না, কিছু অবুঝ কিছু হিন্দু আছে, এদেরকেও তারা বিভিন্নভাবে ফুসলাইয়া এই শান্তির নেট যেখানে সহ অবস্থানে বাংলাদেশের মানুষ সহ অবস্থানে থাকাটাই, সকল ধর্মের লোক আমাদের দেশে কি সহ অবস্থানে আসে, কোনো সংঘাত আমরা চাই না, এর ভিতরে তারা ঢুকে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং কি বাংলাদেশের ভূখণ্ড নিয়ে, তারপরে এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে যে একটা হোলি খেলা চলছে, এটা নিতান্তই ধিক্কারজনক এবং ঘৃণা। এটার জন্য আমরা প্রত্যেকে সোচ্চার ভূমিকা রাখা চাই। যদি সোচ্চার ভূমিকা না রাখেন তাহলে কি আমাদের ইজ্জত, যেমন লিবিয়াতে শাসন করছিল গাদ্দাফি 40 বছর পর্যন্ত, ইতিহাস প্রমাণ করে যখন গাদ্দাফি এই 40 বছরের শাসনামলে গাদ্দাফি কিন্তু কখনো তার বিলাসবহুল বাড়িতে ছিল না। আপনারা ইতিহাসে পাইছেন কিনা জানি না, সে তাঁবু খাটাই থাকতো, যাযাবর জিন্দিগি করতো, যাপন করতো। এখন তাঁবু খাটাইলেও তো যেহেতু রাষ্ট্রপ্রধান, তার নিরাপত্তার বেষ্টনী তো লাগবেই, তাকে তো নিরাপত্তার নিয়োজিত ছিল বিভিন্ন তারপরে পর্যায়ের নিরাপত্তা বাহিনী। এখন নিরাপত্তা বাহিনীরা বলল যে আপনি বড় রাজপ্রাসাদে থাকবেন, আপনি কেন এখানে তাঁবুতে থাকেন, তারপরে তাঁবুতে তো আপনার নিরাপত্তার জন্য কি ঝুঁকি। গাদ্দাফি কি বলছে জানেন, যে আমি যতদিন পর্যন্ত আমার দেশের সাধারণ নাগরিকদের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের গ্যারান্টি দিতে না পারবো ততদিন পর্যন্ত আমি রাজপ্রাসাদে উঠতে পারি না। অথচ সেখানে সেই আমেরিকা ঢুকে গাদ্দাফির বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই লিবিয়ার মানুষেরাই এক শ্রেণীর উগ্রবাদীরা এই গাদ্দাফির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিশাল একটা বাহিনী আমেরিকার সাথে এবং কি মোসাদ গ্রুপের সাথে ইসরায়েলের তারপরে মোসাদের সাথে হাত মিলাইয়া তারা গাদ্দাফিকে কি করলো, ধ্বংস করলো। আর যখন গাদ্দাফিকে ধ্বংস করলো তখনই বুঝতে পারলো লিবিয়ার মানুষ, হায় হায় আমরা কি রত্ন হারাইছি। যে সময় আমাদের সকল বিষয়ের নিরাপত্তা ছিল, এখন আমাদের নারী থেকে শুরু করে কারো নিরাপত্তা আর নাই। আমেরিকার সৈন্য বলেন, মোসাদ বলেন, ইসরায়েল বলেন, সকলেই সে লিবিয়ার উপরে কি আক্রমণ করতেছে। এখন লিবিয়ার অস্তিত্ব নিয়ে কি বিপন্ন, লিবিয়ার অস্তিত্বটাই বিপন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো মানুষদের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে, তারা অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, অন্যায়ের রাজত্ব কায়েম করতে চায়, আর নিজেকে নিজে আবার ফন্ডিংভাবে নিজেকে নিজে বিচক্ষণভাবে তারা বলতে চায় আমরা তো মোমেনদেরকে ঠকাইতেছি, মাত্র মোমেনেরাই ঠকতেছে, আমরা তো ঠকতেছি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মূলত তারাই ঠকতেছে, এটাতে কোনো সন্দেহ নাই। আলুর বাজারে এখন দেখা যায় 70 টাকা, এখন 70 টাকা বা অনেক ক্ষেত্রে 75 টাকাও বিক্রি করে। আচ্ছা বলুন, যারা আলুর বাজারে অস্থিতিশীল অবস্থা এর আগে যারা তৈরি করছে, তেলের বাজারে, লবণের বাজারে, চিনির বাজারে, বলুন যেই দলটাকে সমর্থন করছে তারা কি কখনো আলুর বাজারে 75 টাকা তারা কি 20 টাকা দিয়ে কিনতে পেরেছে? তারা এর কুফল ভোগ করছে না? তারা কুফল ভোগ করলেও তারা মনে করে যেন কি প্রশান্তি লাভ করে। এই জন্য মূলত টাকার হাতি তো আমাদের কাছে আছে,
টাকার ব্যাংক তো আমাদের কাছে, যদি 75 টাকা হয় তাতে আপত্তি না, টাকা আমাদের কাছে আছে, কিন্তু সে আপামর জনসাধারণ আসলে 75 টাকা দিয়ে কেনার ক্ষমতা আছে কিনা সেটা চিন্তা করে নাই। এই চিন্তা না করাটা আল্লাহ রাব্বুল আলামিন আজকাল নয়, 1500 বছর আগেই নবীর কাছে মেসেজ পাঠাই দিলেন যে মানুষের ভিতরে এমন শ্রেণী থাকবে, তারা নিজেকে নিজে বিচক্ষণ দাবি করবে, নিজেকে নিজে জ্ঞানী দাবি করবে। ইউখাদিউন আল্লাহ, তারা মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদারদেরকেও তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। আল্লাহকে ধোঁকা দেয় আর ঈমানদারদেরকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয় তো দেয়, আবার সে বলে না আমরা তো ধোঁকায় পড়তেছি না। মূলত অন্যায় করার পর অন্যায় যখন স্থায়িত্ব লাভ করে তখন এই অন্যায়ের শিকারে যারা অন্যায় করে তারাও এর থেকে বাঁচতে পারে না। পারে কি? কখনোই পারে না। দেশ যদি মনে করেন না, আপনার ভারতের ভূখণ্ড যদি আল্লাহ না করুক আমাদের পার্বত্য চট্টগ্রাম যদি এখান থেকে বাংলাদেশ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় ম্যাপ থেকে, তাহলে এটার কুফল কি শুধু একটা শ্রেণী গোষ্ঠীর ভোগ করবে না, আপামর জনসাধারণ সবাই ভোগ করবে? এটার কুফল সবাই ভোগ করবেন না? সবাই এর জন্য কষ্ট পাইতে হবে না? এর জন্য দায়ী হলো আমাদের আলেম সমাজ, এর জন্য সবচেয়ে বড় দায়ী হবে মহাক্কিক, ধর্মীয় জ্ঞান যারা রাখে, যারা কোরআন মানুষকে বোঝায় না, যারা কোরআন বুঝে চলতে দেয় না, যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে তারপরে সতর্ক করে না, তারা এর জন্য দায়ী থাকবে। কেন? সত্য কথাটা আপনি অকপটে, যেমন এই সত্য কথা বলার পর চট্টগ্রামে দেখেন মোসাদ, তারপরে এই যে ইসকন, এই হিন্দুত্ববাদী গোষ্ঠী এত বড় সাহস, তারা আমাদের একজন আইনজীবীকে হত্যা করছে, কিভাবে জবাই করছে তা তো শুনছেন আপনারা। তাহলে এই যে অন্যায়, যেখানে মাইনরিটি হয়ে বাংলাদেশের এই যে আমি যতটুকু মনে করি প্রজার প্লাবনে আমরা হিন্দুদেরকে যেভাবে সহযোগিতা করেছি, তাদের বাড়িতে গিয়ে আমাদের তারপরে ভাইয়েরা রাত জেগে তাদের মন্দিরগুলা পাহারা দিছে। কেন? যাতে করে কেউ যেন সুযোগ ভোগ করে আমাদের ভাই এই যে হিন্দুদের যেন কোনো ক্ষতি না করতে পারে, দেশের ইমেজ যেন নষ্ট না হয়। কিন্তু তার বিপরীতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে মাইনরিটি হচ্ছে আমাদের মুসলিম, যদিও 100 কোটি সে বেশি আমাদের জনগোষ্ঠী মুসলিম, কিন্তু আপনি যাই দেখেন মসজিদে নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, মসজিদে কোরবানির সময় কোরবানি দিতে পারে না। মসজিদ একটা একটা করে, যে এলাকায় হিন্দুদের আধিপত্য বেশি সে এলাকায় তারা মসজিদের গ্লাস ভেঙে দিতেছে আর বলতেছে কি এখানে আমাদের পূর্বপুরুষদের এই যে আমরা পূজা অর্চনা করতাম, এটা এখানে আমাদের দেবীঘর ছিল, এখানে আমাদের মূর্তিগুলা মসজিদের নিচে আছে। বিভিন্ন রকমের কথা বলে তারা কি করতেছে? মানুষদেরকে তারপরে বিভ্রান্ত করতেছে, এবং গোটা ভারতের ভিতরে মুসলমানদেরকে একেবারে এত হতাশাব্যঞ্জকভাবে রেখেছে, যেটা আপনারা যারা পেপার পত্রিকা পড়েন বা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার অবদান আমরা জানতে পারি। আপনি অবাক হবেন যে আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে তাদেরকে মায়ের কোলে রাখা হয়েছে, কিন্তু তাদের দেশে আমাদের মুসলমানদেরকে, মুসলমান ভাইদেরকে নির্যাতনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মসজিদ ভেঙে শত বছরের বাবরি মসজিদ ভেঙে এখন কি করলো? মন্দির করেছে। অথচ তারাই আবার বিভিন্ন পেপার পত্রিকা আমাদের দেশের যেই মিডিয়াগুলোতে তারা ঢুকে তারা বলতেছেন কি এটা আমাদের পূর্বপুরুষদের দেবীঘর ছিল, এখানে কালীর মন্দির ছিল, কালীর বাড়ি ছিল, নানান কথা, নানান উপেক্ষা। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। তাই বলতেছিলাম, যদি আপনি ইসকন সম্পর্কে যদি ডিটেলস যদি না জানান, মানুষদেরকে যদি না বোঝান, তাহলে মানুষ যদি বিভ্রান্ত হয় সেটার জন্য আপনিও দায়ী থাকবেন। একসময় যদি দেশ অস্থিতিশীল হয়, দেশে যদি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়, সেটার জন্য কেউই রক্ষা পাবে না। পাবে কি? পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক আগেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমাদের মাঝে ঢুকবে মানুষ হিসেবে, সেই ইবাদত বন্দেগী করবে, মাথায় টুপিও রাখবে, বড় গলায় ইসলামের কথাও বলবে, কিন্তু ভিতরে ভিতরে সেই মুসলমানদেরকে হতাশার ভিতরে ফেলবে, মুসলমানদেরকে নিয়ে নানা রকমের কটুসন্ধি করবে, এবং তার দ্বারায় গোটা মুসলিম জাতি কষ্ট পাবে। এই সমস্ত লোকেরাই কখনোই ইমানের দাবি হতে পারে না। এরা কখনো কি ইমানের দাবিদার হতে পারে না।
যারা এই ইসকনের পক্ষ অবলম্বন করবে তাদেরকে কখনো মুসলিম বলা যাবে না। সে যে দলেরই হোক না কেন তাকে আমরা ঘৃণা করতেই হবে, কারণ সে দেশের শত্রু, জাতির শত্রু। আমাদের এই ভূখণ্ড নিয়ে সেই তারপরে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র যদি করে, আল্লাহ না করুক, তাদের যে প্রক্রিয়া, তাহলে মুসলমান জাতি মসজিদে যে আমরা বুক ফুলে এসে নামাজ পড়তে আসতেছি, এই পরিবেশ আর খুঁজে পাওয়া যাবে না। তখন এমন অস্থিতিশীল অবস্থা হবে। যেমন দেখেন, আপনার বর্তমানে অনেকেই মনে করে, আমাদের দেশের কিছু শ্রেণীর যখন লোকদের সাথে যখন আলাপ করে কথা বলি, তারা বলে কি জানেন, এই যে কত জঘন্য কথা। তারা বলে যে কি, দেখেন আমাদের দেশে এই যে চিকিৎসা ব্যবস্থা খুবই ভঙ্গুর, আমরা ভারত থেকে চিকিৎসা নিতে যাই, ভারতে আমাদের থেকে ভালো আছে। আসলে কি ইমান আকিদার দিক থেকে ভারত ভালো না বাংলাদেশ ভালো? বলুন তো দেখি, কোনটা ভালো? বাংলাদেশ, কোনো সন্দেহ নেই। কারণ সেখানে আমরা চিকিৎসার জন্য যাই, এটাও কিন্তু ঠিক না। যাওয়া, আল্লাহ হায়াত রেখলে সে বাংলাদেশে থাকলেও কি হবে, সে বেঁচে থাকবে। কিন্তু এই চিকিৎসার জন্য যাই যদি, আমি যদি মনে করি যে কি ভারতটাই আমাদের জন্য বেস্ট। অনেক ব্যবসায়ী আছে বলে যে কি ভারতে যদি পেঁয়াজ না দেয় আমরা না খেয়ে মরবো। বলেন না, নাউজুবিল্লাহ। আমাদের দেশের, বিশ্বের অনেক দেশের সাথে ট্রানজিট আছে, বিভিন্ন দেশের সাথে কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে। ভারত যে বছর দেয় নাই আমাদেরকে, তারপরে মানুষকে পেঁয়াজ না খেয়ে মারা গেছে। ভারত চাউল দেয় নাই বলে কি মানুষ না খাই মরে? এই কথাগুলো কোনো দাঙ্গা ছড়ানোর কথা না, এই কথাগুলো ঈমান আকীদার কথা। আপনি যদি বিশ্বাস না করেন আপনার শত্রুকে, সেটা যদি আপনি না বুঝেন, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আপনি রক্তক্ষয়ী অবস্থায় যাওয়ার দরকার নাই, তবে শত্রুকে চিনে রেখে আপনার পদাঙ্ক, আপনার পথ চলা দরকার, যাতে করে আগামী দিনগুলো আপনার জন্য সহজ হয়। আপনি যেন ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকতে পারেন। আপনার পূর্বপুরুষের শান্তিময় দেশ, এই যে সুন্দর শ্যামল বাংলাদেশ, যেরকম সহ অবস্থানে সকল ধর্মের লোক যেভাবে বসবাস করছে, আমরা কখনো আমাদের পূর্বপুরুষও কারো উপর হস্তক্ষেপ করে নাই। আপনি আজ পর্যন্ত শুনেছেন কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার ইমাম, কোরআনে হাফেজ, কোনো হিন্দু ধর্মলোকের একটা বাড়ি দখল করছে শুনছেন? কোনো জায়গা দখল করছে শুনছেন? একজন প্রকৃত ইমানদার নবীপ্রেমিক কখনো এমন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবসময় মাইনরিটি মেজরিটির কাছে কি থাকে? আমানত থাকে। আমরা নবীর আদর্শকে প্রতিপাদন করি। আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সব সময় মাইনরিটিকে তোমরা সেভ করো। তবে মাইনরিটি যদি উপাখ্যান তৈরি করে যে দেশের অস্তিত্ব নিয়ে, মুসলমানের অস্তিত্ব নিয়ে, তারপরে কোরআনের অস্তিত্ব নিয়ে যখন আমাদের হোলি খেলা খেলবে, তখন কাউকে ছাড় দেওয়া যাবে না। এটা ঈমানের দাবি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জান, মাল, ইজ্জত, তারপর বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। যাদের সম্পদ নষ্ট হবে, অন্যায় হবে, ফসলাদি চলে যাবে, তার ক্ষতি হবে ব্যাপকভাবে, ছেলে চলে যাবে, সকল অবস্থায় সে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্যের মোকাবিলায় সে যখন টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের পাশে অবস্থান করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সাথে আল্লাহ পাক থাকেন। তারপরে সবরকারীরাই নামাজের মাধ্যমে একজন ইমানদার সবর করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নিজের আকীদা ঠিক রেখে। এরপরে নিজেকে নিজে, সমাজ থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় আপনার একজন মুসলিম ভূমিকা রাখতে পারে। যদি মুসলিম যদি একক চিত্তে, যদি নিজের অজান্তে, যদি ইসলামের বিপক্ষে অবস্থান শক্তিকে যদি মজবুত করার জন্য পায়তারা করে, তবে মনে রাখতে হবে তার ঈমানও নেই, তার আমল করারও আর কোনো ক্ষেত্র নাই। আছে কি? আপনি কোনো ঈমান, যদি ঈমানদার কখনোই বেঈমানের সাথে আতাত করতে পারে না। আল কাফরু নাজাসুন,
আল্লাহ পাক বলে দিয়েছেন যে কুফর হলো অপবিত্র, আর অপবিত্রদের সাথে যদি মিশে তুমি যদি দেশকে অস্থিতিশীল করো, মনে করো যে কি এটা একটা এই পায়তারার মাধ্যমে হয়তোবা দেশের কোনো একটা জাতিগোষ্ঠীকে তুমি নিধন করবা, এই নিধনের শিকার শেষ মুহূর্তে তুমিও এর থেকে বাঁচতেই পারবে না। যদি আমাদের দেশে যদি কলেরা লাগে, এক সময় কলেরা লাগার পর আমরা মুরব্বীদের থেকে শুনছি একটা পাড়ায় যখন কলেরা শুরু হইতো, ওই পাড়ার ভিতরে মেজরিটি লোক মারা যাইতো না, কেউ রক্ষা পাইতো না। এই জন্য কী করতো, এক পাড়া থেকে অন্য পাড়ায় যাতায়াত বন্ধ করে দেওয়া হইতো, যাতে করে এই মহামারীতে কেউ যেন কি আক্রান্ত না হয়, বাঁচার জন্য। তাহলে আমরা যদি নিজেই যদি মহামারীর দিকে যদি ঠেলে দেয়, এই ইসকন হিন্দুত্ববাদকে যদি আমরা উস্কে দেই আর তাদেরকে যদি আমরা সুযোগ করে দেই, তাদেরকে অনেকেই আছে যারা অন্যায় করে দেশ নিয়ে যারা হোলি খেলা খেলে, অনেক আছে যে তাদেরকে আবার আশ্রয় প্রশ্রয় দেয়। বলেন না নাউযুবিল্লাহ, এটা ইমানের দাবি হতে পারে না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার পবিত্র ভূমি রক্ষার জন্য তোমার পায়ে যদি তৎপরতা যদি না থাকে, তাহলে মনে করতে হবে তোমার ইমানই শক্তি নেই, ইমান হরণ হয়ে গেছে। আমরা চাইব প্রত্যেকটা মুহূর্তেই আমরা নিজে একজন ইমানদার হিসেবে যেন আমার সমাজে যেন অন্যায়, অত্যাচার, জুলুম এবং বেবিচার যেন হতে না পারে, সমাজ যেন স্থিতিশীল থাকে। আমরা কোনো মাইনরিটিকে আমরা কখনোই আঘাত করব না যতক্ষণ না আমাদের উপর আঘাত না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা যুদ্ধে শরীক হয়েছেন, একটাতেও দেখবেন না যে কোনো সৈনিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিছে যে তোমরা আগে যুদ্ধ করো। বলছে যে কখনোই না, তোমাদের উপর যদি আঘাত আসে তখন তোমরা কি করবে? প্রতিহত করবে। তবে প্রতিহত করার আগে নিজের প্রস্তুতি কি থাকতে হবে? মজবুত থাকতে হবে। যদি নিজেরাই যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে কি প্রতিহত করা যাবে? আমাদের মুসলমানদের ঐক্য ছুটে গেছে। মুসলমানদের ঐক্য ছুটার কারণে আজও অদ্যবধি পর্যন্ত এই ফিলিস্তিনের নৈরাজ্য চলতেছে। আপনি আমি সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে আজকে দেখা করে মসজিদে এসেছি, মসজিদ থেকে আল্লাহ চাইতো আবার বাসায় গিয়ে তাদেরকে দেখব, কিন্তু এই ফিলিস্তিনের ভাইরা মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য, মসজিদে যাইয়া মসজিদে যে নামাজ পড়বে তার জান নিয়ে থাকবে এই গ্যারান্টি তাদের কাছে নাই। আবার মসজিদ থেকে ফিরে এসে তার পরিবারকে যে দেখবে এই গ্যারান্টিও তাদের কাছে কি নাই। কত দুর্বিষহ জীবনযাপন করতেছে। আপনি কি চান, আমি কি চাই যে এমন দুর্বিষহ জীবন আমাদের উপর চেপে বসুক? চান কেউ? সবাই বললেন এমন হয় না। কেউ কি চান যে কোনো রকমের দুর্বিষহ অবস্থা আমাদের মাঝে এসে যাক? চাইবেন? যদি না চান তাহলে প্রত্যেকেই অ্যালার্ট থাকবেন যে কোনো রকমের যেন উস্কানিমূলক অবস্থান আমাদের এলাকাতে যেন তৈরি না হয়। প্রত্যেকেই মুসলিম একে অপরে ঐক্যের বাঁধনে থাকবেন, কোরআন সবাই তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কখনোই যেন এই মুসলিম ঐক্যের বাঁধনে যেন ফাটল না ধরে। অনেকেই না বুঝে এই ইসকনের পক্ষে অবলম্বন করতেছেন। আমাদের ফেনীতে ইসকনের মিছিল হয়েছে, অনেক দাড়িওয়ালাও সেখানে আছে। বলেন না নাউযুবিল্লাহ। যদি তাদের অবস্থা হয় তো আব্দুল্লাহ, অনেকেই মনে করে যে কি এই যে দেখেন এই যে মুসলমানও তো ইসকনের ভিতরে আছে। তো আমি বললাম যেখানে নবী ছিল সেখানে আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, যেখানে ফেরাউন ছিল সেখানে কি ছিল? নমরুদ। যেখানে ফেরাউন ছিল সেখানে মুসা আলাইহিস সালাম ছিল, আর যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি কখনো নমরুদের সাথে আঘাত করেছে? কখনো করে নাই। সুতরাং প্রত্যেকটা জাতি গোষ্ঠী অ্যালার্ট থাকবেন, যাতে করে আপনার সমাজে যেন ইসকন নামীয় কোনো এই যে দুর্দান্ত সংগঠন মাথা জেগে না উঠতে পারে। তারা যদি মাথা জেগে উঠে, একদিন আপনার এই ভূখণ্ড তারপরে নিয়ে তার হোলি খেলা চলবে, এই ভূখণ্ড নিয়ে অরাজকতা চলবে, তখন আপনি আমি কষ্ট পাবো, আপনার আমার পরিবার কষ্ট পাবে, দেশ অস্থিতিশীল হবে, তো আমি অস্থিতিশীল হব, আর আমি অস্থিতিশীল হব তো দেশের ভিতরে আর কি কিছুই থাকবে না। আল্লাহ চাহে তো আমরা যেন প্রত্যেকেই ঐক্যের বাঁধনে থাকতে পারি এবং ইসকন এই হিন্দুত্ববাদকে আমরা যেন কঠোর হস্তে দমন করতে পারি। কেউ যেন এমন আমার আপনার সমাজের ভিতরে ইসকন দাবিদার, এই সংগঠনের দাবিদার যেন কেউ মাথা জায়গায় না উঠতে পারে। কেউ যদি উঠে, তাদেরকে নিজে হস্তক্ষেপ না করে আইনের হাতে তুলে দিবেন। কখনো আইনকে নিজের হাতে উঠাই নেবেন না। এটা ইমানের দাবি। প্রত্যেকটা জায়গায় মানুষদেরকে সোচ্চার করবেন যে ইসকন এটা
তারপরে মোসাদের অংশ, এটা ইসরায়েলের একটা সংগঠন, এটা ইসলাম বিদ্বেষী সংগঠন। ওই সংগঠনের নতুবা আমার কথা যদি আপনারা যদি বুঝতে কষ্ট হয় তাহলে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার তারপরে পেপার পত্রিকাগুলো পড়বেন, সমকালীন পত্রিকাগুলো পড়বেন যে ইসকন সংগঠনটা কি। এটার মূল প্রতিপাদ্য তাদের বিষয় হচ্ছে মুসলিমদেরকে নিধন করা, মুসলিমদেরকে বিশ্ব থেকে নিচ্ছিন্ন করে দেওয়া। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করুক এবং এই উগ্রত্ববাদ থেকে গোটা মুসলিমকে সজাগ করা, সবাই প্রত্যেকটা মুসলিম ঐক্যের বাঁধনে থাকার তৌফিক দান করে সবাই আমিন বলি। আজকে যদি আপনার আমার এখানে আমরা যারা এসেছি মসজিদে নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ছি, এখানে যদি কেউ যদি কোনো ইসকনের যদি সদস্য থেকে থাকেন, আস্তাগফিরুল্লাহ তওবা পড়বেন এবং কি নিজে প্রশ্ন করবেন যে দেশের চক্রান্তের সাথে যদি আমার নাম থাকে তাহলে এই জীবন রেখে আর কোনো 2 পয়সার লাভ আছে কি? কোনো লাভ নাই। কখনোই দেশের অস্তিত্ব নিয়ে কখনো তারপরে সিনিমিনি হোক এটা আমরা দেখতে চাইবো না। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষের হক সম্পর্কে সজাগ থাকব, মানুষের সাথে ভালো আচরণ করব, কোরআনের মজমাকে যেন সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআন নিয়ে যেন সমাজ গড়তে পারে। আর কোরআন আদলে থাকলে পরে ইহুদি, নাস্তিক, হিন্দুত্ববাদী সকল সংগঠন কোরআন থাকলে পরে সেখানে সবাই নিরাপদে থাকবে। কোরআন যখন চলে যাবে আর যখন সেখানে ভিন্ন মত যখন মানুষের উপর চেপে পড়বে তখন সকলেরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। আমি যে আয়াতটা বলছিলাম যে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। যারা ধোঁকা দেয় মানুষদেরকে, যারা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়, যারা ঈমান আকীদা নিয়ে আল্লাহকে ধোঁকা দিয়ে দিতেছে বলে নিজেকে নিজে দাঁড়িয়ে রাখে, পাঞ্জাবি পরে, অথচ সে ইসলামের বিপক্ষে অবস্থান নেই, কোরআনের বিপক্ষে অবস্থান নেই, দেশের বিরুদ্ধে অবস্থান নেই, দেশের অস্তিত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তারা কখনোই মুমিন হতে পারে না। তারা অনিবার্য ধ্বংসের পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা ইউমিনুন, তারা হলো বেঈমান আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিন বুঝার, ইসলাম বুঝার, কোরআন বুঝার, কোরআন মোতাবেক চলার এবং কি আমাদের এই দেশের যে অস্থিতিশীল অবস্থা এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। আর প্রত্যেকে একে অপরে প্রত্যেকটা নামাজেই আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ এই অস্থিতিশীল অবস্থা কাটাইয়া আমাদের দেশটাকে স্থিতিশীল করম, মানুষের ইজ্জত আবরু, নারী, অন্ন, বস্ত্র, বাসস্থান সবটা যেন আমাদের সঠিকভাবেই প্রবাহমান থাকে। এই তৌফিকটুকুন আল্লাহ পাক দান করুক। সবাই আমায় এই আল্লাহর কাছে দোয়া চাইবেন, নিজেরাও দোয়া করবেন এবং কি একান্তে নামাজ পড়িও সবসময় দেশ ও জাতির জন্য দোয়া করবেন। এটা ইমানের দাবি এসে গেছে। এবং প্রত্যেকে ঐক্যের বাঁধনে থাকবেন, সোচ্চার থাকবেন যাতে করে কোনো অন্যায় অত্যাচার যেন না হয়। আপনার সামনে একটা হিন্দু ভদ্রলোকও যেন অত্যাচারিত না হয়, আপনার সামনে একটা ভাই যেন অত্যাচারিত না হয় সেজন্য তৎপর থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।